গুড মর্নিং এভরিওয়ান ফ্রম গ্যাংটক। গ্যাংটকের লাস্ট ডে। তো আজকে আমরা লোকাল মানে গ্যাংটকের যে লোকাল এরিয়া আছে সেগুলো আজকে সব ঘুরবো। হাই বলো। হ্যাঁ, এমজি মার্গ থেকে আমরা নেমে গেলাম, নেমে গিয়ে আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। আর একটা চোখে পড়লো হচ্ছে প্যান্টালুন্সের শোরুম। আমরা এখন এসেছি হচ্ছে রোপওয়ে রাইড করতে। তো এখন চলে এসেছি সামনে। রোপওয়ের টাইম হচ্ছে 9:30 থেকে 5:30 পর্যন্ত সকাল। এখন আমরা ভেতরে যাচ্ছি রোপওয়ের জন্য টিকিটটা কাটতে। 390 130 এই যে। ठीक है थर्ड फ्लोर पे फोर्थ फ्लोर। তো আমরা এখন 4th ফ্লোরে যাব। চলে এসেছি আমরা রোপওয়ে রাইড করার জন্য। এটা আমাদের রোপওয়ে। দেখে দেখে उधर ওইদিকে ওই সাইডে। हाँ पीछे इधर। আমাদের রোপ ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে স্লোলি নামছে। আমাদের রোপওয়ে কমপ্লিট হয়ে গেল করা। এবার আমরা দেখি আর কোথায় কোথায় ঘুরি। হেলিকপ্টার রাইডটা কোথায় আছে? হ্যাঁ, চেষ্টা করব হেলিকপ্টার রাইডটা নেওয়ার। তো এখনও আবার যেতে হবে এমজি মার্গতে। তো ওখানে চলো যাই। এখন আমরা যে ভিউ পয়েন্টটাতে যাচ্ছি এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটাকে খুব ভালোভাবে এনজয় করা যায়। তবে আশা করছি পাহাড়টা তোমাদেরকে হয়তো সম্পূর্ণভাবে ভালোভাবে দেখাতে পারবো না, কারণ আজকের ওয়েদারটা ভীষণই কুয়াশা। রোদ থাকলেও কিন্তু পাহাড়ের গায়ে প্রচুর কুয়াশা আছে। আজ থেকে মোটামুটি 2010 সালে আমি একবার এসেছিলাম এই ভিউ পয়েন্টে। তখন কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু টোটালি আলাদা, মানে অনেক পরিবর্তন হয়েছে। আর এখান থেকে পাহাড়টা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে পাওয়া যায়। যদিও আকাশে মেঘ, হালকা কুয়াশা আছে, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাবে না, তবুও তোমাদেরকে একবার দেখায়, খুবই সুন্দর। হেলিকপ্টার রাইড হচ্ছে কেন? থেকে বেরিয়ে আমরা সামনে এসেছি হচ্ছে এটা সিকিমের অ্যাসেম্বলি। হেলিকপ্টার রাইডের জন্য আমরা আবার এমজি মার্গ গেলাম। তো ওখানে গিয়ে জানতে পারলাম যে হেলিকপ্টার রাইডের জন্য আগের দিন বুক করতে হয়। তো যাই হোক, হলো না আমাদের। তো আমরা সামনে একটা বাঙালি মিষ্টির দোকান দেখতে পেলাম। তো সেখানে ভাবলাম যে এসেছি বাঙালিদের মিষ্টি খাবো না, সেটা তো কখনো হয় না। তো চলো রসগোল্লা একটু টেস্ট করে দেখা যাক যে এখানে কেমন বানায়। তবে দোকানটা কিন্তু নন বেঙ্গলির, তবে এখানকার কারিগর যারা তারা কিন্তু সব আমাদের পশ্চিমবাংলারই। এখানে 5টা মিষ্টির দাম 100 টাকা। মোটামুটি ভালো লাগছে। খা খা
মিষ্টি খাওয়া হয়ে গেল, দিয়ে আমরা ঢুকলাম হচ্ছে উডল্যান্ডের শোরুমে, মানে তোমাদের দাদা জুতো কিনবেন তার জন্য। তো চলো দেখি কেমন জুতো কেনা হয়। আমরা চলে এসেছি এখন ফার্স্ট ফ্লোরে, আর এই গোটা ফার্স্ট ফ্লোরটাই কিন্তু ছেলেদের জুতো আর জ্যাকেটের জন্য। নিচের যে পোর্শনটা ছিল যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উঠলাম ওটা ছিল টোটালটাই লেডিসদের জন্য। তো এখানে প্রত্যেকটা জ্যাকেটের কালেকশনও খুব সুন্দর। আর দেখো আমি এদিকটা দেখাচ্ছি, এদিকেও প্রত্যেকটা জুতোর কালেকশন কিন্তু খুবই সুন্দর। তো আমাদের জুতো কেনা হয়ে গেল। তো কেনার টাইমে ভিডিও নিতে পারিনি, তো তোমার দাদার একটা পিকচার এখানে অ্যাড করে দিলাম। তারপরে বাড়ির কিছু বাচ্চাদের জন্য টুকটাক জ্যাকেট ফ্যাকেট এইসবই কেনাকাটি হলো আমাদের। এমজি মার্কেট থেকে আমরা কিছু শপিং করলাম, ছোটোখাটো কিছু, যে শপিং করে আমরা এখন হোটেলের দিকে ফিরছি। তো আসার সময় আমরা সুপার মার্কেটের সিঁড়ি হয়ে এসেছিলাম, এখন আমরা সুপার মার্কেটের দিকে কাজ চলছে তাই বন্ধ, এখন আমরা এটা দিয়ে নামবো, এই নিচের রাস্তাতে যাবো। সুপার মার্কেট রাত্রেবেলায় দেখতে সুপার মার্কেটটাকে খুব সুন্দর লাগে। আর এখানে এগুলো ট্যাক্সি স্ট্যান্ড। তা আমরা রাস্তার ওই পারটা ক্রস করতে হবে বলে শর্টকাট দিয়ে নেমে গেলাম। আজকে বেশ ভালোই রোদ আছে গ্যাংটকে, ওয়েদারটা খুব ভালো। দুপুরবেলায় শপিং করে আমরা সোজা হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে বিকেলবেলায় আবার একটু বেরালাম, কি করব বেকার হোটেলে বসে থেকে, আজকের দিনটাই তো লাস্ট। তো রাত্রেবেলায় আবার একটু এমজি মার্গ গেলাম। তো রাত্রেবেলায় কিন্তু এমজি মার্গের চেহারাটা টোটালটাই অন্যরকম হয়ে যায়। তো অনেক কিছু দোকান তোমাদেরকে দেখানো হয়নি, তো সেগুলো ভাবলাম যে একটু দেখাই, চলো। রাত্রিবেলায় ঘুরে টুরে আসার পরে আমরা হোটেলে একদম ডিনারের টেবিলে হাজির। তো আমাদের আজকে লাস্ট ডে যেহেতু, তো আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে।